ওগো নবীজি, আপনার হানজালার প্রতি আল্লাহর এত মায়া লেগে গেছে, ফেরেশতাদেরকে দিয়ে একজন দুইজন না, গসিলুল মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আপনার হানজালার গোসলের ব্যবস্থা করায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই উহুদের প্রান্তে নবী গেছে ইন্তেকালের 10 দিন আগে। কয়দিন আগে ভাই? আমাদের দেখবেন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে অনেকেরই মনটা কেমন যেন একটা সায় দেয় যে মনে হয় আর বেশি দিন নাই। রাসূল আর দুনিয়াতে কয়দিন আছে? 10 দিন। ঠিক সেই সময় নবী আমার চলে গেলেন উহুদ প্রান্তে, গিয়ে একটা ডাক দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মাত্র 10 দিন যখন বাকি আছে, উহুদের প্রান্তে গিয়ে সালাম দিয়ে বললেন, ও শহীদরা, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। দ্বীনের জন্য কাতরে সব বিলায় দিয়ে গেলাম, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আর বেশি দিন বাকি নেই। আল্লাহর ওয়াদা গুলা যেমন তোমরা পেয়েছো, অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর নবী এই জায়গায় নবীজি কাঁদলেন সাহাবীদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? যেই সাহাবীরা উহুদে শহীদ হয়েছে তাদের জন্য নবী কাঁদলেন। কয় নাম্বার এটা ভাই? তাহলে 1 নাম্বার নবী কাঁদলেন কাদের জন্য, 2 নাম্বার কাদের জন্য, 3 নাম্বার কাদের জন্য, 4 নাম্বার কাদের জন্য, 5 নাম্বার কাদের জন্য? এবার আসেন আমার ভাইরা 6 নাম্বারের কান্না শুনে। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। এটা শোনা আগে আপনাদেরকে একটু উম্মত বানায় এরপরে বুঝাই যে আসলে কদ্দুর উম্মত আপনি হয়েছেন। 6 নাম্বার শোনেন, নবী কাঁদছে কাদের জন্য? একটা দিন তো আল্লাহরে বলেন, আল্লাহ ভালো খানা কেন দেও না? বেশি দূরে যাওয়া লাগবে না, বেলকুচিও যাওয়া লাগবে না, আপনারা এই মাহফিলে খুঁজলেই খেজুর পাবেন। পাবেন না? আরে কথা কয় না। এই মাহফিলে খুঁজলে যে দোকানপাট বসছে গিয়ে দেখবেন খেজুর কোনো না কোনো দোকানের মধ্যে আছে। আজকে গিয়ে একটু টেস্ট করে দেখেন, 3টা খেজুর খায়া আপনি একটা দিন কাটাইতে পারবেন? কয়েক ঘন্টা কাটাইতে পারবেন? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী প্রায় দিনে কাটাই দিতেন বেজোর সংখ্যক খেজুর খায়া। ফজরের নামাজ পড়ে নবী যখন ফিরে আসতেন, আল্লাহর নবী আম্মা জানদেরকে আদর করে বলতেন, ঘরে কি কিছু আছে? আম্মা জানরা বলতেন, ওগো নবী, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আম্মা জানেরা নবীকে কোনোদিন কোনো কষ্ট দেন নাই, খোটা দেন নাই। নবী সেহরি করেন না, সারা দিন না খান, রোজা রেখে ফেলতেন। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন, কোন দিনের জন্য মালিকের কাছে কোনো অভিযোগ করেন নাই। হাদিসের ভিতরে আসে, আল্লাহর নবীর জবান দিয়ে বলা লাগতো না, লাউ আরাদতু, যদি শুধু মনের ভিতরে আসতো, আল্লাহ এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দাও, লাসারাল উহুদু যাহাবা, এক নিমিষের ভিতরে গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই কষ্ট করলেন শুধু আমাদের জন্য। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ উম্মতকে একটু ভালো খাওয়ায়, উম্মত
শুধুমাত্র একটু ভালো রাখো,